ওয়েলকাম টু মাই চ্যানেল নূপুর সাহা কিচেন অ্যান্ড ব্লগ। আমি কল্যাণপুর থেকে বলতেছি, ঢাকা। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নমস্কার। আমি এখন রান্না করব। কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে শিলপাটায় কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ নিয়েছি। শিলপাটায় আমি বেটে নেব। তবে তোমাদের একটা টিপস বলি, সর্ষে বাটার সময় কাঁচামরিচ সাথে দিয়ে বেটে নিলে সর্ষেটা তিতা লাগে না। আমি সবগুলো উপকরণ দিয়ে শিলপাটায় ভালো করে বেটে নিয়েছি এবং এই বাটাটা এখন খালি ভাতের সাথেও ভর্তা হিসেবে খাওয়া যাবে। এই সর্ষে বাটা শিলপাটায় বাটা ভর্তা খেতে খুবই সুস্বাদু। আমি চুলায় প্যান বসিয়ে নিয়েছি। এখানে কেটে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের পেটের ভিতর থেকে সুন্দর একটা ডিম বের হয়েছে। আমি ডিমটুকু আস্তায় রেখেছি। আমার মামনিরা ডিম খেতে ইলিশ মাছের খুবই পছন্দ করে। আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া আর পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। এখন হলুদ মরিচ আর বেটে রাখা সর্ষে বাটা দিয়ে সর্ষের সাথে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে দিয়ে ভালো করে শিলপাটায় বেটে নিয়েছি। তবে শিলপাটায় বেটে সর্ষে ইলিশ রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। তবে বন্ধুরা, চেষ্টা করবে শিলপাটায় সর্ষেটা বেটে রান্না করার জন্য। শিলপাটায় বেটে রান্না করলে সর্ষে ইলিশ খেতে খুবই সুস্বাদু হয়। আমি সবগুলো মশলা দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি, কারণ এই সর্ষে বাটা দিয়ে ভালো করে মাছের সাথে মিক্সড করে মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে সর্ষে ইলিশটা খেতেও ঠিক ততটাই সুস্বাদু হবে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। আমি যতটুকু জল দিয়েছি সবটুকু জলে আবার শুকিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে রান্না করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সর্ষে ইলিশে বলক চলে এসেছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনাটা খুলে মাছগুলো হালকাভাবে আমি উল্টিয়ে দেব, যাতে ভেঙে না যায়। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে, একবার হলেও বাসায় আমার মতো ট্রাই করে দেখবে। আর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর আমার রান্নাটা কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবে। আমি সবগুলো মাছ এভাবে উল্টিয়ে রান্না করে নিচ্ছি। আমি যতটুকু জল দিয়েছিলাম সবটুকু জল শুকিয়ে গিয়েছে। সর্ষে ইলিশটা প্রায় হয়ে আসছে। দেখতেই পেলে বন্ধুরা, কত সহজ সর্ষে ইলিশ রান্না করা। আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, তবে এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম। সর্ষে ইলিশটা হয়ে আসছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল।
কারণ আমাদের বাংলাদেশে নেট প্রবলেম চলতেছিল, এর কারণে ভিডিওটা আপলোড দিতে দেরি হয়ে গেল। আর খাওয়ার পরে আমি ভয়েস দিলাম। এখন সর্ষে ইলিশটা নামিয়ে নিচ্ছি। আমার সর্ষে ইলিশটা রান্না করা শেষ, আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। ঝটপট তৈরি হয়ে গেল মজাদার সর্ষে ইলিশ। মাছ মানেই তো মাছে ভাতে বাঙালি। আমরা বাঙালি মাছ খেতে খুবই পছন্দ করি, আর ইলিশ হচ্ছে আমাদের জাতীয় মাছ। ইলিশ হলো মাছের রাজা, আর খেতেও সবার রাজা। আর এখন রান্না করে নেব আমি নদীর মাছ। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে এটা কাজলি। অনেক দিন পর নদীর এই কাজলি মাছ দেখতে পেলাম। বাজার থেকে কিনে এনেছিল পাঁচমিশালি মাছের ভিতরে এই কাজলি মাছ, চাপলা মাছ আমি আলাদা করে নিয়েছি। এখন মাছগুলোকে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই কাজলি মাছগুলো খেতে খুবই সুস্বাদু। মাছগুলো হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে আমি এখন হালকাভাবে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি একদম হালকা ভেজে নেব। মাছের কাঁচা গন্ধটা শুধু দূর করার জন্য মাছটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে একদম হালকা। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর অবশিষ্ট তেলে দিয়ে দিলাম কেটে রাখা শাপলা। আমি এই শাপলার এই মাছ দিয়ে কি রান্না করলাম আমি সবার পরে বলবো। তোমরা বন্ধুরা কমেন্টস করে জানাবে এটা দিয়ে আমি কি রান্না করলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। লবণ দিয়ে শাপলাটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া। আমি এখানে আর কোনো মশলা অ্যাড করব না, শুধু হলুদ গুঁড়া দিয়ে এখন নেড়েচেড়ে আবার ভেজে নিচ্ছি। শাপলাতে প্রচুর পরিমাণ আয়রন আছে। আমাদের বাসায় সবারই অনেক পছন্দ শাপলা। অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, কারণ শাপলা খুব নরম সবজি। এটা বেশি জল দিতে, অল্প জলেই সিদ্ধ হয়ে যাবে। আর এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে দেব। তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে শাপলা দিয়ে আর কাজলি মাছ দিয়ে আমি কি রান্না করলাম।
এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আদা ছেঁচা আর রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করে রাখা শাপলা মাছ দিয়ে এখন সম্বারে দিয়ে দিলাম। আমি আরও কিছুটা সময় নেড়েচেড়ে রান্না করে নেব। নামানোর আগে দিয়ে দিব কাঁচা আদা বাটা আর রাঁধুনিটা আমি ভেজে নিয়েছিলাম আর আদাটা কাঁচা একসাথে বেটে দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এই রেসিপিটা খুবই সুস্বাদু হয় খেতে। ছোটো বাবুদের জন্য 100% পারফেক্ট রেসিপি। রেসিপিটা হচ্ছে শুক্তা। দেখতেই পেলে বন্ধুরা, আমি খুব সহজে রান্না করে নিলাম। শাপলা দিয়ে ছোটো মাছের শুক্তা, ছোটো বড়ো সবাই চেটে পুটে খাবে। যদি ভালো লাগে আমার মতো একবার হলেও ট্রাই করবে এই শুক্তার রেসিপিটা। আর আমার শুক্তার রেসিপিটা কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।